আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 2 এর আজকে AWS IAM Resource Based Policy and IAM Roles Policy নিয়ে আমরা কথা বলবো। চলুন সামনের দিকে চলে যাই। IAM এ রিসোর্স বেসড যে পলিসি রয়েছে সেইটা আসলে অ্যাকচুয়ালি কি সেটা জেনে নিই। IAM Resource Based and IAM Roles Policy are both essential component of AWS Identity and Access Management IAM for managing permission, but they are serve different purpose and are applied in a different scenario. সো বেসিক্যালি হচ্ছে যে আইএম এর রোল বেস যে পলিসি অ্যান্ড রোল পলিসি যে রয়েছে সেইটা অ্যাকচুয়ালি এসেনশিয়াল যে কম্পোনেন্ট এডব্লিউএস এর আইএম রয়েছে সেইটার ম্যানেজিং পারমিশন মানে পারমিশন ম্যানেজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। বাট এইখানে হচ্ছে যে রিসোর্স বেস যে পলিসি এবং রোল যে বেস পলিসি রয়েছে সেটা আসলে অ্যাকচুয়ালি ইউজ হয় ডিফারেন্ট সিনারিও এবং ডিফারেন্ট পারপাজে। সো বেসিক্যালি ২টাই হচ্ছে যে পারমিশন গ্র্যান্টেড এন্টিটিস অ্যান্ড বাট এইটা ইউজ করা হয়েছে ডিফারেন্ট কেসে। আইএম রিসোর্স যে বেস পলিসি রয়েছে সেইটা আসলে অ্যাকচুয়ালি কি আমরা দেখে নেই। দিস আর পলিসি অ্যাটাচ ডিরেক্টলি টু অ্যান AWS রিসোর্স ডিফাইন হু হ্যাজ অ্যাক্সেস টু দ্যাট স্পেসিফিক রিসোর্স অ্যান্ড হোয়াট অ্যাকশন দে ক্যান পারফর্ম অন ইট। সো বেসিক্যালি হচ্ছে যে আইএম এর রিসোর্স বেসড যে পলিসি সেটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে রিসোর্স AWS এর যে রিসোর্স থাকে সেই রিসোর্সের সাথে ডিরেক্টলি অ্যাটাচ করা হয়ে থাকে। সো ডিরেক্টলি অ্যাটাচ করা যে পলিসিগুলা রিসোর্সের সাথে থাকে সেগুলাই হচ্ছে যে রিসোর্স বেসড পলিসি এবং এইটাই হচ্ছে যে আমরা যে পলিসি বেসিক্যালি যে কাজ করে সেই যে কে অ্যাক্সেস করতে পারবে, কি অ্যাকশন নিতে পারবে এবং কি পারফর্ম করতে পারবে সেইটা অ্যাকচুয়ালি আসলে পলিসি কাজ করে। সেই কেসটা হচ্ছে সেম কেস যে পলিসিগুলা কি কাজ করে। সো এখানে রিসোর্স বেসড যে পলিসি সেইটা হচ্ছে যে রিসোর্সের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে সেইগুলাই হচ্ছে যে রিসোর্স বেসড পলিসি এবং ডিরেক্টলি অ্যাটাচ থাকে রিসোর্সের সাথে। সো এইটার ইউজ কেস হচ্ছে যে রিসোর্স বেসড পলিসি আর ইউজ when you need fine grained control over access to a specific AWS resource. This can include controlling access to an S3 bucket, SQS queue, and SNS topics, etc. সো রিসোর্স বেসড পলিসি গুলা আসলে হচ্ছে যে ক্ষুদ্রতম যে কন্ট্রোল গুলা মানে ওভার দ্য এক্সেস আপনার রিসোর্সের যে ক্ষুদ্র যে কন্ট্রোল গুলা ছোট যে কন্ট্রোল গুলা নেওয়ার জন্য যখন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আসলে আইএমএ রিসোর্স যে বেস পলিসি গুলো আছে সেগুলো ইউজ করা হয় বা অ্যাটাচ করা হয়। সো এখানে হচ্ছে যে ওভার দ্য কন্ট্রোল অ্যাক্সেস টু অ্যান S3 বাকেট যেমন হচ্ছে যে S3 বাকেট আমাদের S3 বাকেটের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য বা পারমিশন নেওয়ার জন্য বা অ্যাক্সেস নেওয়ার জন্য কিন্তু আমরা রিসোর্স বেস পলিসি গুলো ইউজ করে থাকি। সো S3 বাকেট যেমন তারপরে SQS আছে রয়েছে যে সিম্পল কোয়েরি সার্ভিস অ্যান্ড SNS রয়েছে যেমন সিম্পল নোটিফিকেশন সার্ভিস। সো এরকম আরো অনেক আছে যে অনেক সার্ভিস রয়েছে সেগুলোর সাথে ডিরেক্টলি অ্যাক্সেস কন্ট্রোল নেওয়ার জন্য আমরা রিসোর্স বেস পলিসি গুলো ইউজ করে থাকি। সো এগুলার যদি আমরা এক্সাম্পল দেখতে যাই S3 বাকেট পলিসি, S3 বাকেট পলিসির ক্ষেত্রে আমরা কি ইউজ করি বা কিভাবে ইউজ করি? সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস টু অ্যান S3 বাকেট অ্যান্ড ইটস অবজেক্ট। সো আমরা S3 তে যে অ্যাক্সেস এর যে কন্ট্রোলটা এবং তার S3 বাকেটের মধ্যে যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলোতে যে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য যে পারমিশন বা পলিসি নেওয়া হয় সেইটা হচ্ছে যে রিসোর্স বেস পলিসি আসলে ইউজ করা হয়। সো S3 বাকেটের যে পলিসি S3 এর জন্য কন্ট্রোল নেওয়ার জন্য আমরা রিসোর্স বেস পলিসি গুলা আসলে ইউজ করে থাকি। তেমনই হচ্ছে এসকিউএস কিউ পলিসি যেগুলো আছে ম্যানেজ অ্যাক্সেস টু কিউএস কিউ। সো সিম্পল কোয়েরি যে সার্ভিস রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই রিসোর্স বেস পলিসি গুলো ইউজ করে থাকি। অ্যানাদার ওয়ান হচ্ছে ল্যাম্বডা ফাংশন পলিসি। সো ডিফাইন পারমিশন ফর ইনভোকিং এ ল্যাম্বডা ফাংশন। সো যখন আমরা ল্যাম্বডা ইউজ করে থাকি সার্ভিস আমরা ফিউচারে ল্যাম্বডা সার্ভিস নিয়ে আমরা দেখব। সো এখানে বেসিক্যালি যে ল্যাম্বডা সার্ভিস আমরা ইউজ করে থাকি সেই ল্যাম্বডাতে যে ফাংশন বেসিক্যালি কাজ করে থাকে। তো ফাংশনকে ইনভোক করার জন্য বা সেই পারমিশন নেওয়ার জন্য যে ইনভোক করার যে পারমিশন সেইটা নেওয়ার জন্য সেই অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা রিসোর্স বেস যে পলিসি আছে সেটা ইউজ করে থাকি। সো এই হচ্ছে যে আইএম রিসোর্স বেস পলিসির যে ইউজ কেস, এক্সাম্পল এবং ওভারভিউ। তো আমরা আ রোল বেস যে পলিসি আছে সেইটা আসলে দেখে নিই। IAM roles define a set of permission and are assumed by trusted entities such as IAM users, AWS services, or application. Role are not tied directly to a specific resource but allow temporary permission for the entity assuming the role. So basically হচ্ছে যে IAM এর রোলটা সেট অফ পারমিশন মানে অনেকগুলো পারমিশন রয়েছে যে একেবারে যে AWS এর যে ট্রাস্টেড এন্টিটিস রয়েছে যেমন IAM এর ইউজার রয়েছে,
AWS সার্ভিস গুলো তো রয়েছে অবশ্যই সবগুলা এবং অ্যাপ্লিকেশন রয়েছে। সো এই ট্রাস্টেড যে এন্টিটিস রয়েছে সেইগুলার ক্ষেত্রে সেট অফ পারমিশন ইউস করা হয়, সেইটা ইউস করার জন্য বা পারমিশন নেওয়ার জন্য এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে টেম্পোরারি পারমিশন। সো এই পারমিশনটা নেওয়ার জন্য বা নেওয়ার যখন দরকার হয় তখনই IAM এর রোলস পলিসি গুলো আমরা ইউজ করে থাকি। অ্যান্ড ইউজ কেস হচ্ছে যে ক্রস অ্যাকাউন্ট অ্যাক্সেস যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যখন দরকার হয় অ্যাক্সেস নেওয়ার জন্য তখন আমরা ইউজ করে থাকি। টেম্পোরারি পারমিশন আগেই বললাম যে টেম্পোরারি পারমিশনের জন্য ইউজ কেস হয়ে থাকতে পারে। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে ক্রস অ্যাকাউন্ট রোল। তো ক্রস অ্যাকাউন্ট রোলের ক্ষেত্রে কি হয়? অ্যালাউ ইউজার ফ্রম অন AWS অ্যাকাউন্ট টু অ্যাজিউম এ রোল ইন অ্যানাদার অ্যাকাউন্ট। সো একটা অ্যাকাউন্ট থেকে একজন ইউজারকে অ্যালাউ করা হয় অ্যাক্সেস নেওয়ার জন্য বা অ্যাক্সেস দেওয়ার জন্য যে ক্রস অ্যাকাউন্টে পারমিশন দরকার সেই ক্ষেত্রেই হচ্ছে যে IAM এ রোল পলিসি ইউজ করা হয়। সো সার্ভিস রুল যেগুলা রয়েছে যে enable AWS সার্ভিস লাইক Lambda or EC2 instance to assume a role and perform action to behalf on that entity. তো সার্ভিসের ক্ষেত্রে যে রোলগুলা থাকে যে আমরা Lambda একেবারে যে Lambda তে আমরা যে পারমিশন নিতে থাকি বা EC2 ইনস্ট্যান্স এ সরাসরি যে সার্ভিস গুলা রয়েছে সেই ক্ষেত্রে আসলে আমরা IAM এর রোল যে পলিসি গুলো আছে সেগুলো ইউজ করে থাকি। তো বেসিক্যালি হচ্ছে যে IAM এর রোল পলিসি গুলো হচ্ছে যে ডিরেক্টলি AWS সার্ভিস বা রোল এই অ্যাপ্লিকেশনের সাথে টেম্পোরারি অ্যাক্সেস নেওয়ার জন্য বা টেম্পোরারি তাদেরকে একটার সাথে আরেকটা কানেক্টিভিটি বা আমাদের অ্যাক্সেস নেওয়ার জন্য সেই ক্ষেত্রেই IAM এর রোল পলিসি ইউজ করা হয়। এইখানে ২ টাই যে বোথ পলিসি ইউজ কেস গুলো আমরা আসলে দেখে নিই যে আরেকবার। সো আমরা রিসোর্স বেস যে পলিসি রয়েছে use when you want to control access to a specific resource and define a permission directly on that resource. So এখানে হচ্ছে যে রিসোর্স বেসড যে পলিসি রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সেস নিবে, অ্যাক্সেস কন্ট্রোল নিবে এবং স্পেসিফিক সার্ভিসে যে আপনি অ্যাক্সেস কন্ট্রোলটা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সো ডিরেক্টলি কন্ট্রোল অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা হচ্ছে রিসোর্স বেসড পলিসিগুলো ইউজ করে থাকি। আর IAM এর রোল হচ্ছে যে when you need a delegated permission across AWS accounts and grant temporary access or allow AWS service to assume roles for a specific tasks. So IAM এর রোল যে পলিসি রয়েছে সেটা আসলে বেসিক্যালি ইউজ করা হয় অ্যাক্রস দ্য অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কানেক্টিভিটি তৈরি করে বা অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে সেখানে টেম্পোরারি পারমিশনের সাথে অ্যাক্সেস কন্ট্রোলের সাথে যে অ্যালাউ যে সার্ভিস রয়েছে AWS সার্ভিস রয়েছে সেগুলোর ক্ষেত্রে স্পেসিফিক রোল মানে নির্দিষ্ট কিছু কাজ রয়েছে সেই কাজের ক্ষেত্রেই কিন্তু IAM এর রোল পলিসিগুলো ইউজ করা হয়। এ হচ্ছে যে IAM এর রিসোর্স বেস পলিসি এবং রোল বেস পলিসি এবং এইভাবে রোল বেস এবং রিসোর্স বেস পলিসিগুলো আসলে এপ্লাই করা হয়ে থাকে ইউজ কেস হয়ে থাকে। সো এইখানে যদি আর কোনো রোল বেস এবং রিসোর্স বেস পলিসি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো সামনের দিকে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।